একটা মেয়ে নিজের পছন্দের নামটাও সে বদলে ফেলে। নিজের ছোট্ট থেকে বড় হওয়ার সেই পছন্দের বাড়িটা, নিজের আত্মীয় স্বজন আপনজন সবাইকে ছেড়ে তোমার কাছে চলে যেতে হয়। তোমার সঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখে, তোমার সঙ্গে সংসার করে, তোমার সন্তানকে 10 মাস সে গর্ভে ধারণ করে। এ কারণে তার সুন্দর শারীরিক গঠনটাও নষ্ট হয়ে যায়। লেবারনের অসহ্য ব্যথার পরও সে সারভাইভ করে, একটা সুন্দর ফুটফুটে শিশু জন্ম দেয়। আবার সেই শিশুটার নামটাও হয় ঠিক তোমার নামের অনুসরণ করেই। আর সেই মেয়েটা নিজের জীবনের শেষ সময় অবধি তোমার পরিবারের জন্যই ভেবে যায়। রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, তোমার সন্তানদের মানুষের মতো করে মানুষ করা, এবং কি তোমার কঠিন পরিস্থিতিতেও তোমার পাশে থেকে তোমাকে শক্ত করে রাখা, এগুলো সব কিছু তোমার কারণেই করে। এই কারণে তারপরও তার রূপ সৌন্দর্য, তার অনেক শখ আহ্লাদ স্বপ্ন অনেকেরই সব কিছু নষ্ট করে দিতে হয় শুধু তোমার জন্য। তারপরও একটা মেয়ে কী কাজ করে, সারাদিন সংসারে কি করে, অনেক পুরুষেরাই বলে কেন একটা মেয়ে সারা জীবনটা যে তোমাদের জন্য বিসর্জন করে দিচ্ছে, তোমাদের জন্য তার সব কিছু শখ আহ্লাদ নষ্ট করে দেয়, এটা কি সবচেয়ে বড় পাওয়ার কথা নয়? যেই নারীটা তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে তোমার কাছে আসে, তুমি কিন্তু কাউকে ছেড়ে তার কাছে গিয়ে নেই, তাহলে সেই নারীটাকে যত্নে ভালোবেসে আগলিয়ে রাখতে হবে। আসলে নারীদের জীবনটাই হচ্ছে স্বামীকে ঘিরে, স্বামীকে নিয়ে। আর সেই স্বামীটাই অনেক সময় খারাপ ব্যবহার করে, তখন অনেকটা জীবন নষ্ট হয়ে যায়, মন ভেঙে যায়, মানসিক অশান্তি হয়। একটা মেয়ে সেটা বুঝতে পারবে। তাই ভাই, অহংকার না দেখে নিজের জেদকে বড় না করে একটা মেয়েকে, একটা নারী যে তোমার কাছে সব কিছু ছেড়ে চলে এসেছে, তাকে আগলিয়ে রাখো, যত্নে রাখো, ভালোবেসে রাখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে মেয়েদের জীবন নিয়ে কিছু কথা তুলে ধরলাম। আর সত্যি বলতে মেয়েদের জীবন নিয়ে এরকম একটা ভিডিও কেন, শত শত ভিডিও তৈরি করলেও মেয়েদের জীবন নিয়ে কথা ফুরাবে না। আর সবচেয়ে দেখতে গেলে বড় যোদ্ধাই হচ্ছে মেয়েরা। অনেকে হয়তো আমার কথায় সহমত পোষণ করবেন না, তাই আমি যেটা মনে করি আমি আমার ধারণাটা বললাম আর কি। আর এই কেকটা আমার মার জন্য তৈরি করেছি। কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।